হ্যালো গাইস, আই এম রানি, ইজ মাই চ্যানেল রানি অফিসিয়াল। আপনারা সব কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও খুব খুব ভালো আছি। আবার চলে এসেছি একটা নিউ ভিডিও নিয়ে। এখানে দেখতেই পাচ্ছেন যে আমার বর এখন রেডি হচ্ছে। দেখেন আমার বর এখন কলকাতায় আসবে। কলকাতায় কি দরকার আছে তাই রেডি হচ্ছে। কই এখন বাজে সকাল 7:30। আমি তাই ভাবলাম যে ব্লগটা শুরু করি, কারণ আমার বর আজকে সকাল সকাল উঠে পড়েছে কলকাতা যাবে বলে। আমি তো অবাক হয়ে গেছি যে এত সকালে আমার বর উঠে পড়েছে। আর এখানে আমার মেয়েটাও ঘুমাচ্ছে, আমার মেয়েও এখনো উঠেনি। ওর এখন সকাল হয়নি, 9টার সময় ওর সকাল হয়। বাইরে যাচ্ছিলাম তো দেখছি যে আমার মেয়েও উঠে পড়েছে। দাঁড়ান আপনাদেরকে দেখাই আমার মেয়ে কী করছে। রাসু, উঠতে পারো না। কেন উঠবে না? এখনো ওটার নাম নেই। সকাল সকাল উঠে পড়েছে, তারপরে এখনো উঠছে না। চলো, আজকে কি ব্যাপার? আজকে দেখছি আমার বর উঠে পড়েছে, আমার মেয়ে উঠে পড়েছে। তাহলে আমার ভাগ্যটা খুবই ভালো যে সকাল সকাল উঠে পড়েছে। চলো উঠো, বিরাজ করবে, খাবে। উঠো উঠো উঠো। হ্যাঁ যাবো। ও শুধু আমি যদি বলি না যে তাড়াতাড়ি করে একটু বিরাজ করে নাও, খেয়ে নেবে, তারপর আমার বেবিটা ভাবে যে মনে হয় বেড়াতে যাবো। তাই দেখি বাড়ির সবাই কি করছে না করছে দেখি গা। চলো তাহলে আমি যাচ্ছি। হ্যাঁ, বিরাপা আসবে, দেখা যাক বাড়ির সবাই কি করছে। আমার যাও ওইখানে আছে, বিরাজ করছে। আমাদের পাপাও এখন বিরাজ করছে। এখন সকাল হয়েছে। হ্যাঁ, আমাদের পাপার এখন সকাল হয়েছে। দেখি বাড়ির সব কি করছে, দেখা যাক। আজকে কুয়াশাই আছে, এখনো পর্যন্ত রোদ বেরোয়নি। এখানে আমার সেই নান শাশুড়িকে আমি ব্লকে রেখেছিলাম, তো আমার নান শাশুড়িকে সেই ব্লকে বলেছিলাম যে আমার নান শাশুড়ি আসবে আমাদের বাড়িতে, তো এসেছে। আর এখন দেখতেই পাচ্ছেন যে আমার নান শাশুড়িটা। আর মাও এখানে বসে আছে, আব্বাও এখানে চা খাচ্ছে। এখন সকাল 8টা বাজে, তাই এখন সবাই চা খাওয়ার জন্য বসে পড়েছে। তাহলে আমি চা খেয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। আমার চা খাওয়া হয়ে গেছে। আর এদিকে ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি যে আমার বড় এবার কলকাতা যাবে বলে সব হেলমেট ব্যাগপত্র সব নেওয়া হয়ে গেছে। আর এখানে আমার বর যাচ্ছে, আর ওর বন্ধু মনে হয় বাইরে দাঁড়িয়েছে। সে ওই বন্ধুটা না, আরেকটা বন্ধু। টাটা, সাবধানে আসবে। আমার বর চলে গেল, আপনারা তো দেখতেই পারলেন। আর সেই রাতেবেলা আসবে, তো সারাদিন আমার মন খারাপ হয়ে থাকে যে আমার বরের জন্য যে কখন আসবে। এসে দেখলাম যে আমার মেয়ে উঠে পড়েছে। আর আমার মেয়ে আমার কাছে বিরাজ করবে না, ওর দিদুর কাছে বিরাজ করবে। তাই জন্য আমার মেয়েকে আমার দিদু বিরাজ করে দিচ্ছে। কেন আমার কাছে বিরাজ করলো না, আমার মেয়ে ওর দিদুর কাছে বিরাজ করছে। ভালো করে করো, ভালো করে করো, ভালো করে করো। দিদু দিদু করে দিচ্ছে, দিদু করে দিচ্ছে। চলো, আর দেখি এখানে কে আছে। এখানে সেই আমার মামা শ্বশুরের ছোট ছেলেটা শুয়ে আছে। ওঠো, এখনো উঠছে না, কিছু না, মোবাইল দেখছে, এখনো উঠছে না, উঠে পড়ো। এখানে আমাদের পাপাও খাচ্ছে। পাপা, আর দেখি এখানে আমার সেজু দেওয়াটাও ঘুমাচ্ছে, এখনো তার নাম নেই। এই দেখেন ঘুমাচ্ছে এখনো। আমার মেয়েও এখানে বসেছে, এবার বিস্কুট খাবে। নাও খাও, মুখে ক্রিম দিবে না সোনা? ক্রিম, পানি খাবে। আমার মেয়ে সকালবেলা কিচ্ছু খায় না, খালি বিস্কুটটাই খায়। এবার বিস্কুট খেতে গিয়ে 1 ঘন্টা লাগবে, তাহলে তার ফাঁকে আমি জানি আমার ঘরগুলো একটু পরিষ্কার করে নিই গা। আমার যেহেতু আমার শাশুড়ি মা আমার মেয়েকে খাওয়াচ্ছে, তাহলে আমি পরিষ্কার করে নিই। এখনো কুয়াশা, আশা করছি বেলা হলে বেলা হয়ে
আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে আর মোটামুটি কাজ হয়েই এসেছে, এখনও আছে, কাজ শেষ হয়নি। আর আমরা এই ট্যাঙ্কির জল তুলবো, তো তাহলে চলো জলগুলো তাহলে বোতলে ভরে নিই গা। আর এদিকে আছে আমার দেওর আছে, আমার দেওরও মনে হয় কালকে চলে যাবে। আমার দেওর এর একটা ভাই এসেছে আমার নানি শাশুড়িকেও তো দেখালামই। তো আমার নানি শাশুড়ি দেখে আর এদিকে বলছি যে থাকো, তো বলছে যে না থাকবো না, বেশ স্কুল পিড়াই আছে, কামাই হচ্ছে। তো আমি বলছি তাহলে যেটা ভালো বুঝো সেটা করো, তাহলে চলো জলটা তুলে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। জলটা তুলে দিলাম, এখানে ডাইরেক্ট মানে জল আসে, তো এখান থেকে ভরা হয়। এগুলো সব খাবারই জল। এখন তো মানে আমাদের ফ্রিজ চলছে, এবার গরমকালে জলটা দেওয়া, এখন তো শীতকাল। এখন 10টা বাজে, আমি তাহলে আমার বেবিকে খাই দিই গা, আমিও নিজে খেয়ে নিই গা, তারপর আবার আপনাদের সঙ্গে কথা বলবো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে ব্রেকফাস্ট হয়ে গেছে। আর একটু কাজ করতে বাকি আছে, মানে ঝাঁটপাতগুলো দিলেই হয়ে যাবে। তাহলে চলো তাহলে একটু ঝাঁটপাতগুলো দিয়ে দিই। সারাদিন কোনো রোদের কোনো আশা নেই, তো এতক্ষণে রোদ উঠেছে। আমাদের ছেলেগুলোকে দেখাও। ছেলেগুলো খেলা করছে। আর একটা জিনিস, এই ওপরে আমাদের ছেলেগুলো খেলা দেখছে। এদিকে চিনতে পারছেন যে এরা কারা? এগুলো হচ্ছে আমাদের বাদল মামা, আজকে সকাল থেকে এসে বিরক্ত করছে। হয়ে গেছে আমার ঝাঁট দিয়া, এখন পর্যন্ত আমার কাজ করা হয়ে গেল। এখন এবার প্রায় 12টা বেজেও গেছে ঝাঁট দিতে করতে। তাহলে এবার মেয়েকে চান করে দিই, আমিও নিজে চান করে নিই, তারপরে আপনাদের সঙ্গে আবার কথা বলবো। চান করা হয়ে গেছে, আমার মেয়েও পরিষ্কার হয়ে গেছে। আর আমার মেয়েও ছিল এক্ষুনি ওর দিদুর কাছে গেল। তো আমার দেখতেই পাচ্ছেন যে চুল আজকে ভিজিয়েছি, তাই জন্য ছাদে যেহেতু রোদ পড়ছে, তো ছাদে আমি চুল শুকাতে আসলাম। আর দেখছি যে জামা প্যান্টগুলো একটু উল্টে পাল্টে দিই। তাহলে চলো প্যান্টগুলো একটু উল্টে পাল্টে দিই, বলো? হ্যাঁ দাও। সেই মেশিনে কাছে, আমরা হাতে কাছি না, আমাদের ওয়াশিং মেশিন আছে, ওই মেশিনেই কাছে। আর একবার উল্টে দিয়ে আর শুকনো হয়ে বেরিয়ে পড়বে, একবার উল্টে দিলে হয়ে যাবে। সবই দেখছি যে আমার শাশুড়ি মা সবই উল্টে পাল্টে গেছে, তাও ভালো। আর শাশুড়ি মা হাতে পাতে কাজ করে, আর আমরাও করি, ওই টুকটাক করে হয়নি আমাদের। এখন শীতকালের ব্যাপার বুঝতেই পারছেন, যে দেখেন একটা মানে দাদু উঠেছে। আর এদিকে দেখি মানে এটা আমাদের ছাদ, আর এখানে আমার যাও আছে, আমার যাকেও নিয়ে আসলাম। ও যেহেতু আজকে মাথা চান করেনি, মানে এমনি চান করেছে, মাথা ভিজাইনি, আমি মাথা ভিজিয়েছি, তাই জন্য ছাদে একটু রোদ পোয়াবো বলে আসলাম, ওকে ডেকে নিয়ে আসলাম। আর একটু ভিডিওটাও করে দিল আমার। আমাদের বাচ্চাগুলোকে ধরতে পারছি না। কি বলবো, কিছু বলার নেই। আমাদের বাচ্চাগুলো আমাকে দৌড়ে দৌড়ে হাঁপি 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 করে মেরে ফেলবে। পানি নিয়ে আসছে, অনেক খেলা হলো, আমি আর পাচ্ছি না, মানে অনেক বলতে একটু খেলা হয়েছে, আমি হাঁপিয়ে গেছি। আর আমার বিশাল খিদে পেয়ে গেছে, আমি এখন নিচে যাবো ওদেরকে নিয়ে, তাহলে নিচে গিয়ে কথা বলবো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার মেয়েরও আর সবাই
সবারই খাওয়া হয়ে গেছে। ওরা ভাবছে যে এখন ভিডিওই হচ্ছে, তাই জন্যই আমাকে একটু দেখাচ্ছে। এখন আমার শেষটা খাচ্ছে, আর আমার শ্বশুর সকালে একবার চান করেছে, এখন মাথা কলম করেছে বলে এখন চান করে তারপর খাওয়া দাওয়া করবে। গাইস দেখছেন যে কেমন ভাবে আমাকে বেসাচ্ছে আমাদের পাপা। এইকে দেখো দিয়ে আমার বরের জন্য মন খারাপ করছে খুব, কারণ আমার বর তো এখন নেই, দুপুরবেলা থাকে, এখন কলকাতায় গেছে। আমার কলকাতা থেকে মানে গাড়ি নিয়েছে, তাই একটু আগে ফোন করেছিল যে সে কেটিএম গাড়িটা চেঞ্জ করে একটা কি বেনুনি গাড়ি নিয়েছে, সেটা আমি জানি না গাড়ি কি গাড়ি নিয়েছে। এবার আসুন তাহলে আপনাদেরকে দেখাবো। ভেবেছিলাম যে আমার বর যখন গাড়িটা নিয়ে আসবে তখনই আমি মানে ভিডিওটা চালাবো, কিন্তু এখনও 6টা বাজছে, এখনও আসতে 1.5 ঘন্টা দেরি হবে। আমি ফোন করেছিলাম, তো তার আগে আমি দেখাচ্ছি যে সন্ধ্যেবেলায় কী করছি না সবাই কি করছে। তাহলে দেখেন আমার জায়গা, এটা আমার শাহজাহান দেওর বলেছিলাম, আমার শ্বশুরের ছেলে। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা, দেখেন কতগুলো বেগুনি ফুরুটি আর চপ নিয়ে বসে পড়েছে, মানে সবাই খাবে, আমার শাশুড়ি মা খাবে না। আর আমার নানির সামনে এখন ফোনে কথা বলছে, মানে একটু প্রেম করছে আমার নানি শাশুড়ি। না না, আমার নানি শাশুড়ি মানে বৌমা ফোন করেছে, তাই কথা বলছে। তাহলে চলো মানে সবাইকে এখন আমি নেমন্তন্ন করছি খাবার জন্য। আর আমার এক্ষুনি আমাদের ছেলে মেয়ে এখনই ঝামেলা লেগেছিল, মানে দুজনা, এ ওকে মারছে ও ওকে মারছে, ওরা সারাদিন ওই করে। তাহলে কি বলবো, তাহলে সবাই খাওয়া দাওয়া করে নি, তারপর খেতে করতে আমার বড় চলে আসবে, তাহলে একবারে গাড়িটা দেখিয়ে ব্লগটা আমি শেষ করে দেবো। আমার বর এখনই চলে এসেছে, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। ওইদিকে আমার বর আসছে বেদিনী গাড়ি করে, এখন 9টা বাজে, এই নিয়ে আসছে। বাহ, গাড়িটা তো খুব সুন্দর, কালারটাও ভালো হয়েছে। আমার বর চলে এসেছে, আর আমার বর বলছে যে একটু গাড়ির চাকাতে একটু পানি দিতে হবে, তাহলে দিগা। ঠান্ডা হোক, ঠান্ডা হোক। গাইস পানি দিয়ে দিয়েছি, আর আপনাদের বলবেন কমেন্টে যে কেমন হয়েছে। চলো তাহলে ঘরে গিয়ে একটু ভালো করে দেখিয়ে দিই। গাইস আপনারা তো দেখলেনই যে বাইকটা কেমন হয়েছে, তাহলে প্লিজ কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। আর এখানে আমি ব্লগটা শেষ করছি, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে বাই, টাটা।